আগের লাইভটি প্রবলেম করছিল বারবার, যার কারণে কেটে দিলাম। যে বিষয়ে আসলে আজকে কথা বলার জন্য লাইভে আসছি, বিষয়টা হচ্ছে বিক্ষোভ সিনেমাটা অনেকেই দেখেছেন হয়তোবা। যারা হলে গিয়ে বিক্ষোভ সিনেমা দেখেছেন বিক্ষোভ মুক্তি পাওয়ার পর, এবং পরবর্তীতে ভিসিআরে বা টেলিভিশনে বা ইউটিউবে দেখেছেন, তারা বলতে পারবেন যে বিক্ষোভ সিনেমায় চিত্রনায়ক সালমান শাহ মানে কেমন অভিনয় করেছেন এটা আপনারা খুব ভালো জানেন। তো বিক্ষোভ যখন মুক্তি পায় তখন হলে দর্শক দেখে, এবং সেই সময়কার যখন মানে যত সিনিয়র সাংবাদিক ছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির যারা ছিলেন সিনিয়র লেভেলের লোকজন বা যারা ফিল্ম বোঝেন, তারা বিক্ষোভ সিনেমা দেখার পর সবাই সালমান শাহর খুব প্রশংসা করছেন। তার অভিনয়ের অনেক চরিত্রে উনি যেই অভিনয় করেছেন, একজন ছাত্র, একজন প্রেমিক, একজন সন্তান এবং একজন ছাত্রনেতা হিসেবে যে অভিনয় করেছেন, আসলে সবাই খুব প্রশংসা করেছেন। এবং সবাই সে বছর বলেছেন যে পরবর্তী বছর ওই বিক্ষোভ সিনেমার জন্য সালমান শাহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে, এরকম সবাই মানে বলতেন সালমান শাহকে। ধরেন আপনি যখন একটা ভালো কাজ করেন, তখন ভালো কাজের প্রশংসা মানুষ করে না, যে আপনার এই কাজটা ভালো হয়েছে, এরকম বলে তো মানুষ। তো তখন ওই বিক্ষোভ মুক্তি পাওয়ার পরও অনেকেই সালমান শাহকে বলছে যে আপনার এই কাজটা খুব ভালো হয়েছে এবং এই সিনেমার কারণে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন। যাই হোক, যখন সালমান শাহ হয়তো বা মানুষের এসব কথাবার্তা শুনে মনে মনে আশা করছেন যে না, আসলেই আমার কাজটা তো ভালো হয়েছে, আমি পাইতে পারি। মনে মনে আশা করতে পারেন না, একজন শিল্পী তার কাজটা যদি ভালো হয়, সে তো ওই ভালো কাজের বিনিময়ে একটা স্বীকৃতি আশা করতেই পারে। এখন যখন সালমান শাহ হ্যাঁ, আমি আসলে একটা মাঠে আছি, মাঠের কোনায় বসে কথা বলছি। আসলে নানান ঝামেলায় থাকি, ব্যস্ত থাকি, যার কারণে লাইভে কথাবার্তা বলার ওইভাবে সুযোগ হয় না। যার কারণে আমার কথা যদি একটু আস্তে শোনা যায় আপনারা জানাবেন। তো তখন আসলে গ্যাজেট প্রকাশ পায় যখন, তখন মানে সালমান শাহর নামটা আসে নাই। আসলে সালমান শাহ তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সে বছর ওনার নামটা ঘোষণা হয়নি, যার কারণে তখন অনেকেই মানে আশাহত হয়েছেন এবং সালমান শাহ আশাহত হইতেই পারেন। কারণ প্রত্যেকটা শিল্পী তো আশা করে তার কাজের স্বীকৃতি, এবং ভালো কাজ করলে সেই ভালো কাজের স্বীকৃতি তো আশা করতেই পারে। যখন সালমান শাহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার নাম মানে তালিকায় নাম দেখতে পারেন নাই, তো তখন কোনো এক রাতে কোনো একটা আড্ডায় মানে একটা আড্ডায়, ধরেন আপনারা আড্ডা দেন না, বিভিন্ন জায়গায় আড্ডা দেন, গল্প করেন, কথা বলেন, তো ওরকম একটা আড্ডায় সালমান শাহ বলছিলেন, মানে ওই আড্ডায় বারবার মানে যারা উপস্থিত ছিল তারা কয়েকজন বারবার সালমান শাহ ওই বিষয়টা মানে মনে করে দিতেছিল যে আপনি বিক্ষোভের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইতে পারতেন, কিন্তু আপনি পাইলেন না, অমুক পাইলো, এরকম মানে বারবার তারা স্মরণ করে দিতেছিলেন। তো তখন সালমান শাহ এক পর্যায়ে বলছেন, এই দেশে তো টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিলে, তো টাকায় যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিবেন আমাকে বলতেন, আমি টাকা দিতাম। এরকম একটা মন্তব্য সালমান শাহ করছে, সেটা আনঅফিসিয়ালি, মানে অফিসিয়ালি কোনো কথাবার্তা না। হয় না যে আমরা এক জায়গায় আড্ডা দিতে বসলে অনেক ধরনের কথাবার্তা বলি, অনেক কিছু বলি, তো সেটা তো আসলে অফিসিয়াল কোনো কথাবার্তা না। সালমান শাহ কোনো মিডিয়ার কাছেও ইন্টারভিউ দেওয়ার সময় এই ধরনের কথা বলে নাই, বা কোনো মিডিয়াতে এরকম কথা বলে নাই, বা কোনো মানে অফিসিয়ালি কোনোভাবে মানে উনি এই কথা বলে নাই যে টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিলে, এবং যিনি পাইছেন উনি টাকা খরচ করেই পাইছেন। মোট কথা উনি ওনার ক্ষোভটা প্রকাশ করছেন, মানে ওই সময় পুরস্কার না পাওয়ার পরিপ্রেক্ষিতে। তো এই বিষয়টাকেই কোট করে পরদিন একটা মানে ম্যাগাজিন পত্রিকায় মানে একজন কন্ট্রিবিউটর বলতে যারা নতুন মানে সাংবাদিকতা পেশায় ঢুকে তারা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে, তো ওরকম একটা কম বয়সী ছেলে কন্ট্রিবিউটর, সে এই সালমান শাহর নামে মানে এই নিউজটা করে এরকম কোট করে যে টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিলে যে সালমান শাহ এরকম মন্তব্য করছে। তো স্বভাবতই ওই বছর যেই ভদ্রলোক সেরা অভিনেতা হয়েছেন, সেরা
মানে অভিনেতা হয়েছেন ওই বছর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছেন। তো নিউজটা দেখার পর তার খারাপ লাগতেই পারে, হয়তোবা তিনি সেই খারাপ লাগাটা কিন্তু প্রকাশ করেন নাই, মানে কোথাও বলেন নাই বা কোনো মিডিয়াতে বিবৃতি দেন নাই। এখন এই টপিকে যখন নিউজ হয়েছে, তখন ওই পত্রিকার নিউজটা দেখার পর শিল্পী সমিতির যে সভাপতি ছিলেন, সেই সময়ে শিল্পী সমিতির সভাপতি ছিলেন আহমেদ শরীফ এবং সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদ কলি। তো যাই হোক, আহমেদ শরীফ তখন বিষয়টা নিয়ে খুব তোলপাড় শুরু করেন, হইচই শুরু করেন এবং সালমান শাহকে ডাকান শিল্পী সমিতিতে আসার জন্য। কয়েকবার উনি সালমান শাহকে ডেকে পাঠান এবং সালমান শাহ আসেন এবং আসলে তাকে বসিয়ে রাখা হয়, এই বিষয়ে কিছু বলা হয় না, কোনো কথাবার্তা বলে না। তো তখন এরকম কয়েকবার সালমান শাহকে ডাইকে আইনা বসে রাখে, কোনো কথাবার্তা বলে না ওই বিষয়ে। তো একটা ব্যস্ত শিল্পী, উনি তখন দিন রাত সিনেমার কাজ করেন, সিনেমা নিয়ে ব্যস্ত। এমনও দিন গেছে উনি একই দিনে 3টা সিনেমার কাজ করছেন, একই দিনে, সকাল দুপুর সন্ধ্যা বা গভীর রাত পর্যন্ত বা সারা রাত পর্যন্ত উনি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তো ওই সময় ওনার একটা শিল্পীরে ডাইকে আইনা বসায় রাখা, তার সময় নষ্ট করা, তো এগুলি নিয়ে সালমান শাহ আসলে খুব বিরক্ত ছিলেন। তো যাই হোক, তো এই বিষয়টা নিয়ে সালমান শাহর ওই মন্তব্য নিয়ে কোনো সিনিয়র শিল্পী বা কেউ কিন্তু শিল্পী সমিতিতে অভিযোগ দেয় নাই। অভিযোগ না দেওয়ার প্রেক্ষিতেও আহমেদ শরীফ বিষয়টা নিয়ে চরম হুলস্থুল করেন এবং হইচই শুরু করেন এবং উনি নিজ উদ্যোগেই বারবার সালমান শাহকে ডাকেন এবং বিচার বসান। সালমান শাহ কেন এই কথা বলছেন, এই ঔদ্ধত্যপূর্ণ কথা সালমান শাহ বলতে পারে না, এটা সেটা নানান ধরনের কথা বইলা তখন এরা তখন সিনিয়র কিছু সিনিয়র অভিনয়শিল্পী যারা ছিলেন তাদেরও কিছু ইন্ধন ছিল, যদিও সেটা বোঝা যায় নাই, পরবর্তীতে হয়তো বা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্যে বোঝা গেছে। তো সালমান শাহকে তখন তারা 2 সপ্তাহের জন্য বয়কট করে। সালমান শাহকে কিন্তু 2বার বয়কট করা হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একবার এই শিল্পী সমিতি সালমান শাহকে নিষিদ্ধ করছে 2 সপ্তাহের জন্য, আর আরেকবার 18 সংগঠন বা 19 সংগঠন ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা মিলে কিন্তু তখন সালমান শাহরে 1 মাসের জন্য নিষিদ্ধ করছিল। এবং সেটা সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টা, সালমান শাহ যখন মারা গেছে সেপ্টেম্বরে, সেই সময়টাই কিন্তু সালমান শাহ ফিল্ম ইন্ডাস্ট্রি কর্তৃক নিষিদ্ধ ছিল। যেমন আমরা দেখি শাকিব খানকে নিষিদ্ধ করা হয়েছে বা পরবর্তীতে আমরা দেখেছি। তো এইরকমই আর কি, ফিল্ম ইন্ডাস্ট্রির যে নোংরামি এবং নোংরা রাজনীতি, সেইটার চরম শিকার হয়েছিলেন সালমান শাহ, শুধুমাত্র এই কারণে যে একটা তরুণ মিডিয়াতে আসছে, কাজ করতেছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, তারে সবাই পছন্দ করতেছে, খুব তাড়াতাড়ি দর্শকপ্রিয়তা পেয়ে গেছে, মানুষ তারে খুব পছন্দ করে, তার সিনেমা পছন্দ করে। এবং সেই যে যাত্রাপালা ঢঙে যে সিনেমার ডায়লগ ডেলিভারি দেয়া, এই রংচঙা কাপড় চোপড় পরে নায়করা অভিনয় করে, সাদা জুতা, সাদা প্যান্ট, সাদা শার্ট, এইভাবে যে অভিনয় করা, এই জিনিসগুলো তখন সালমান শাহ এই বিষয়টা ভেঙে দিচ্ছে একদম আইসা। তো আসলে একজন তরুণ অভিনেতার এরকম উত্থান এবং একজন ফ্যাশন সচেতন নায়ক, তার এই উত্থানটা তখন সিনিয়র অনেকেও মেনে নিতে পারে না, যার কারণে ওই সময়ে এই বিষয়টা কাজ করছে। দুঃখিত, ওইদিকে সম্ভবত মশার ঔষধ স্প্রে করতেছে, যার কারণে একটা শব্দ আসতেছে। আপনারা আমার কথাগুলো একটু হেডফোন দিয়ে প্রয়োজন হলে শুনে নিন পরবর্তীতে। তো এখন বিষয় হচ্ছে, তখন এই একটা অজুহাত দেখিয়ে সালমান শাহকে কিন্তু নিষিদ্ধ করা হয় 2 সপ্তাহের জন্য। সালমান শাহ এমন এক নায়ক, তখন চরম ব্যস্ততম নায়ক, দিন রাত তার শুটিং থাকে, ডাবিং থাকে, মিটিং থাকে, তিনি সিনেমার শুটিং করেন, খুব ব্যস্ত সময় পার করতেছেন তখন। তো এইরকম সময়ে যখন একটা শিল্পীকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়, তখন সেই মানুষের মানসিক অবস্থা কী হয় এবং তার যে পরবর্তী কাজের শিডিউল, সেই শিডিউলটাও তো নষ্ট হয়। তো এইভাবে এই একটা তুচ্ছ কারণে তাকে আহমেদ শরীফ শিল্পী সমিতির সভাপতি ছিলেন, তার উদ্যোগে, তার এই তার কর্মকাণ্ডের কারণেই তিনি নিজে উদ্যোগী হয়েই তখন এই বিষয়টা নিয়ে বিচার সালিশ বসান শিল্পী সমিতিতে এবং সালমান শাহকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করান। তো যাই হোক, আসলে যেই শিল্পী তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছেন সেবার, সেই শিল্পী কিন্তু কোনো লিখিত অভিযোগ শিল্পী সমিতিতে দেয়নি, বা অন্য কেউ তার হয়ে শিল্পী সমিতিতে কোনো লিখিত অভিযোগ দেয়নি, কোনো অভিযোগ দায়ের করেনি।
কিন্তু ওই পত্রিকার ওই নিউজের কারণে মানে পত্রিকা যে ওই মানে আনঅফিসিয়াল বক্তব্যকে নিউজ হিসেবে প্রকাশ করছে, সেই নিউজের কারণে আহমেদ শরীফ মানে তুমুল হইচই শুরু করেন এবং বিচার সালিশ বসায় তারপরে সালমান শাহকে নিষিদ্ধ করেন। এটা হচ্ছে আর কি মূল কাহিনী। সালমান শাহকে প্রথমবার যখন নিষিদ্ধ করা হয়, ওনাকে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুইবার নিষিদ্ধ করা হয়েছে। একবার শিল্পী সমিতি নিষিদ্ধ করছে, আরেকবার মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যেই 18-19টা সংগঠন আছে, মানে মাদার সংগঠন হচ্ছে প্রযোজক সমিতি, মানে প্রযোজকদের যে সমিতি আছে সেটা, তারপরে অন্যান্য মানে প্রোডাকশন বয়দের সমিতি আছে, শিল্পী সমিতি আছে, পরিচালকদের সমিতি আছে, এরকম 18-19টা সংগঠন তখন ছিল। তারা সবাই মিলে মানে তাকে পরবর্তীতে 1 মাসের জন্য নিষিদ্ধ করে। তা আমি এখন যেই নিষিদ্ধের কথা বলতেছি সেটা হচ্ছে শিল্পী সমিতি কর্তৃক নিষিদ্ধ হওয়ার কথা, এবং 2 সপ্তাহের জন্য যেটা করা হয়েছিল। তো ওই অবস্থায় সালমান শাহকে এভাবে জব্দ করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করা, এবং ওই 2 সপ্তাহের জন্য মানে তাকে নিষিদ্ধ করার পর তার শিডিউল এলোমেলো হয়ে গেছে স্বভাবতই, মানে ঠিকভাবে কাজ করতে পারতেছিলেন না। যদিও পরবর্তীতে বিষয়গুলি সমাধান হয়েছে, কিন্তু এই যে তাকে নিয়ে নোংরামি শুরু, মানে নোংরা রাজনীতি শুরু শিল্পী সমিতি কর্তৃক, এইটার নেপথ্যে অন্যতম ভূমিকা রেখেছেন আহমেদ শরীফ। গতকালকে অনেকে হয়তো বা মানে শিল্পী সমিতিতে এফডিসিতে প্রোগ্রাম হয়েছে, মানে যারা শিল্পী ছিলেন, যারা এফডি ফিল্ম ইন্ডাস্ট্রি যারা মারা গেছেন, তারা কি বলে তাদেরকে স্মরণ করা হয়েছে। তো ওই স্মরণ সভায়, ওই শোক সভায় অনেক শিল্পী কালকে উপস্থিত ছিলেন। দেখলাম আহমেদ শরীফও অনেক কথাবার্তা বলতেছিলেন, এবং সালমান শাহকে যে ওই 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল দ্বিতীয়বার, সেই বিষয়টা বললেন। কিন্তু প্রথম যে উনি 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করছিলেন শিল্পী সমিতি কর্তৃক, সেটা কিন্তু উনি এড়িয়ে গেছেন, বলেন নাই। ওই নিষিদ্ধ করাটা কিন্তু উনিই করছেন। তো বিষয় হচ্ছে যে তখন কিন্তু সম্ভবত, আমার যদি ভুল না হয়, সম্ভবত অভিনেতা আলমগীর সাহেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছিলেন যেবার সেরা অভিনেতা হিসেবে, মানে যেবার সালমান শাহর বিক্ষোভ সিনেমায় পাওয়ার কথা। তো আলমগীর সাহেব একটা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, এবং সালমান শাহ সেবার পান নাই। এবং সেই বিষয়টা নিয়েই সালমান শাহ কোনো একটা আড্ডায় ক্ষোভ প্রকাশ করছিলেন, মানে বিভিন্নজন তার সেই ক্ষোভটা উস্কিয়ে দিচ্ছিল নানান ধরনের কথা বলে, যে আপনি পুরস্কার পাইতে পারতেন কিন্তু আপনি পান নাই, এরকম কথাবার্তা বলে। তো তখনই সালমান শাহ মন্তব্য করছিলেন, টাকায় যদি জাতীয় পুরস্কার মিলে আমাকে বলতেন, আমি টাকা দিতাম, হ্যাঁ আমাকে পুরস্কার দিতেন। তো এরকম কথাবার্তা বলার পরে তখনই আর কি ওনার ওই কথাটাকে কোট করে কোনো এক কন্ট্রিবিউটর কোনো একটা সংবাদপত্রের সে এটা নিউজ করছে। অথচ তারাই মানে সালমান শাহের কাছে বায়না ধরছিল যে তারা মানে মদ খাবে, ফরেন মদ খাবে, এবং সালমান শাহ যাতে সেটার ব্যবস্থা করে দেয়। তো সালমান শাহ তাদেরকে নিজের টাকায় মানে মদ পান করার ব্যবস্থা করে দিয়েছিল। তো সালমান শাহর টাকায় ওনারা ওই আড্ডায় মদ পান করছে, এবং মদ পান করার পরে সালমান শাহর ওই কথাকে তখন তারা কোট করে পরবর্তীতে এটা নিউজ করছে সেখানকার কোনো একটা সাংবাদিক, আমার নামটা মনে নাই ভদ্রলোকের। যাই হোক, তো পরবর্তীতে যখন এটা নিউজ করে এবং এই নিউজ প্রকাশ হয়, তখনই আর কি পরদিন এই নিউজটা প্রকাশিত হওয়ার পর আহমেদ শরীফ বিষয়টা নিয়ে খুব হুলস্থুল করেন। অন্য কেউ সেভাবে বিষয়টা নিয়ে কথা বলেন না, তবে সিনিয়র কয়েকজন, খুব সম্ভবত আলমগীর সাহেব ওই বিষয়টাতে একটু ইন্ধন দিচ্ছেন, যদিও সেটা প্রকাশিত না। কারণ হচ্ছে আসলে সিনিয়রদের উস্কানি ছাড়া এই বিষয়টা এতদূর পর্যন্ত গড়ানোর কথা না। হ্যাঁ, এতদূর পর্যন্ত গড়ানোর কথা না, এই কারণে যে একা যে এটাতে মানে আহমেদ শরীফ ইনভলভ ছিলেন এরকমও না। আর তখন তো আসলে সালমান শাহের সাথে তো প্রথম ঝামেলাটা হয় আনন্দমেলা যে প্রযোজনা প্রতিষ্ঠান, মানে সালমান শাহ প্রথম 4টা সিনেমায় সাইনিং করছিলেন, কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেনমোহর, এবং আরেকটা কি যেন মৌসুমীর সাথে যে 4টা সিনেমা, ওই 4টা স্নেহ, এই 4টা সিনেমায় তারা মানে চুক্তিবদ্ধ হন। তো যাই হোক, পরবর্তীতে ওই যে বরিশালের যে ঘটনা এবং আরও কিছু ঘটনার কারণে মৌসুমীর সাথে সালমান শাহ সিনেমা করবে না এরকম সিদ্ধান্ত নেয়। তো পরবর্তীতে এই কারণে ওই আনন্দমেলা মানে প্রযোজনা প্রতিষ্ঠান, যেটার কর্ণধার ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ এবং নেপথ্যে ছিলেন আজিজ মোহাম্মদ ভাই। তো সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক সিনেমা প্রযোজনা করা হয়তো, যার কারণে মানে
ওই ঝামেলার কারণে আনন্দমেলার সাথে পরবর্তীতে সালমান শাহর অবনতি হয়, সম্পর্কের অবনতি হয় এবং উনি ওই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আর সিনেমা করবেন না এরকম ঘোষণা দেন। ওই ঘোষণার পরেই কিন্তু ইন্ডাস্ট্রিতে সালমান শাহর শত্রুর সংখ্যা বাড়তে থাকে। আনন্দমেলার ওই ক্যাচাল, পরবর্তীতে মৌসুমীর সাথে সিনেমায় অভিনয় না করা, স্বাধীনের সাথে জুটি বেঁধে অভিনয় করা, এইসব কারণে মূলত সালমান শাহর সাথে একটা মানে রেষারেষি সম্পর্ক শুরু হয় অনেকের। এবং একটা স্বার্থান্বেষী মহল তখন সালমান শাহর পেছনে লাগে, যখন একের পর এক শাবনুরের সাথে ভালো ভালো সিনেমা করতেছিলেন, দর্শকপ্রিয়তা পাচ্ছিল, সিনেমাগুলো সুপার ডুপার হিট হচ্ছিল। তো তখন আর কি ওনার পিছনে অনেকে লাগেন এবং এই বিক্ষোভ সিনেমা পরবর্তীতে এই নিষিদ্ধের ঘটনাটা শুরু হয় শিল্পী সমিতি থেকে এবং 2 সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করা হয়। এটা হচ্ছে মূলত মূল কাহিনী। প্রথমবার যখন আর দ্বিতীয়বার যখন 18-19 সংগঠন মিলে তাকে নিষিদ্ধ করেন 1 মাসের জন্য, সেই ঘটনাটা নিয়ে আমি আরেকদিন বলবো, আরেকদিন চেষ্টা করবো বিষয়টা বলার জন্য, সবার সাথে শেয়ার করার জন্য। আসলে এই প্রজন্মের অনেকেই অনেক কিছু জানে না, মানে সালমান শাহকে তখন ইন্ডাস্ট্রিতে কত রকমের রাজনীতির শিকার হয়েছেন। রাজনীতি বলতে নোংরা রাজনীতি, এবং কত ধরনের গুজব রটানো হয়েছে ওনাদেরকে নিয়ে, কত ধরনের বানোয়াট নিউজ করা হয়েছে, এগুলো আসলে আপনারা জানেন না। যদি জানতেন তাহলে আসলে বিষয়টা বুঝতে পারতেন যে একটা মানুষকে মানসিকভাবে কতটা কোণঠাসা করে রাখা হয়েছে, সংসারে অশান্তি তৈরি করা হয়েছে বিভিন্ন বানোয়াট নিউজ করে। যাই হোক, আসলে অনেক কিছু ঘটছে ওনার সাথে, অনেক কিছু ঘটছে যেটা আপনারা কল্পনাও করতে পারেন। এই সবের ভিতরে থাইকেই এত মানসিক প্যারা নিয়েই মানে উনি একের পর এক অভিনয় করছে এবং ভালো ভালো সিনেমাও করে। মানে উনার বাইরে থেকে ওনারা দেখে বুঝার উপায় থাকতো না যে উনি আসলে ভেতরে কতটা বিধ্বস্ত। এবং এই বিধ্বস্ত ওনাকে করতো ইন্ডাস্ট্রির কিছু মানুষ এবং মানে বন্ধু বেশে কাছে এসে মানে পরবর্তীতে শত্রুতায় যুক্ত হওয়া কিছু মানুষ। তো আসলে বাচ্চারা বল খেলতেছে, তো আমি আসলে মাঠের এক কোনায় বসে কথা বলতেছি, যার কারণে বল আমার কাছে এসে পড়তেছে। যাই হোক, এই হচ্ছে আর কি অবস্থা। তো আহমেদ শরীফের বিষয়টা কিন্তু এইটাই, মানে আহমেদ শরীফ শুধু ওই একটা ঘটনার কারণে, ওই একটা মন্তব্যের কারণে সালমান শাহকে শিল্পী সমিতি থেকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করছে। এবং ওইটার নেপথ্যের অন্যতম নায়ক কিন্তু আমি, অন্য কেউ না। হ্যাঁ, এবং সিনিয়র কিছু অভিনেত্রী ইন্ধন আছে। আরেকটা ঘটনা শেয়ার করি, মনে পড়ছে এখন। সেটা হচ্ছে একজন মানে খুব সিনিয়র একজন শিল্পী, মানে সালমান শাহ মায়ের বয়সী, উনি একটা লগ্নিকারী ধরে নিয়ে আসছে কোথাও থেকে। লগ্নিকারী বলতে প্রডিউসার, প্রডিউসার নিয়ে আসছে। সেই প্রডিউসার ইনভেস্ট করবে এবং সালমান শাহকে নিয়ে সিনেমা তৈরি করবে। এবং ওই মহিলা, ভদ্র মহিলা সালমান শাহকে অভিনয় করবে নায়িকা হিসেবে। সালমান শাহ স্বভাবতই মানে তার সরাসরি না করে। এখন এই না করাটা উনি পছন্দ করেন, না করছে কেন, এটা নিয়ে উনি মনক্ষুণ্ণ ছিল। পরবর্তীতে ওই অভিনেত্রীও, উনি এখন বাংলাদেশে নাই, বিদেশে চলে গেছে 5 বছর আগে বা পরে। ওই অভিনেত্রীও সালমান শাহকে অনেক প্রোগ্রাম করছে, অনেক ধরনের গুজব রটাইছে সালমান শাহ পরবর্তীতে নিয়ে। এবং সালমান শাহর মৃত্যুর সংবাদ পাওয়ার পরে, মানে যখন সালমান শাহ মারা গেছে, ওই দিন উনি বাইরে আউটডোরে শুটিং করতেছিলেন, সম্ভবত কক্সবাজার বা বান্দরবানে। উনি যখন সালমান শাহর মৃত্যুর সংবাদ পাওয়ার পরে উনি খুব বাজে একটা মন্তব্য, এবং ওই বাজে মন্তব্যটা তখন মানে ওই আউটডোরে যারা কাজ করছে ওইখানে একটা প্রোডাকশন করেছিল, উনি শুটিং করছে, ওনার কাছ থেকে আমার বিষয়টা জানা। তো উনি খুব বাজে একটা মন্তব্য করেন। এই বাজে মন্তব্যের কারণ কিন্তু এইটা, যে উনি সালমান শাহের সাথে অভিনয় করতে চাইছে, উনি লগ্নিকারী ধরে নিয়ে আসছে, প্রডিউসার ধরে নিয়ে আসছে, কিন্তু সালমান শাহ ওনার সাথে সিনেমা করতে রাজি হয়নি। হ্যাঁ, এটা মূলত মূল কারণ। এই হচ্ছে আর কি অবস্থা। আসলে সালমান শাহ অনেক কিছু ফেস করছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এর ভিতরে থেকে কাজ করছে, অনেক ভালো ভালো সিনেমা করার চেষ্টা করছে, উপহার দিচ্ছে। আপনি বিশ্বাস করেন যে আমাদের হয়তো জীবিত থাকলে আরো আরো মানে আরো অনেক ভালো ভালো কাজ আমরা ওনার কাছ থেকে পাইতাম, কিন্তু আফসোস খুব সকালেই আমরা ওনাকে হারালাম। তো যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন। যারা মুসলিম আছে তারা নফল নামাজ আদায় করে নফল ইবাদত আদায় করে ওনার জন্য দোয়া করবেন। যেহেতু উনি দুনিয়াতে নাই,
শরীফের বিষয়টা কিন্তু এইটাই। উনি গতকালকে দ্বিতীয়বার যে বয়কট করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে 1 মাসের জন্য, সেটা বলছেন। কিন্তু আগের বার যে 2 সপ্তাহের জন্য শিল্পী সমিতি কর্তৃক নিষিদ্ধ করা হয়েছিল এবং সেটা ওনার কল্যাণে উনিই করছেন, করাইছেন, এবং সেটা কিন্তু উনি গতকালকে বলেন। মিডিয়ার মুখোমুখি যখন হয়েছে উনি ওই ঘটনাটা কিন্তু এড়াই গেছে বলেন। যার কারণে আজকে আমি এই কথাটা বললাম। আপনারা বিষয়টা জানিয়ে রাখেন যে আহমেদ শরীফ সালমান শাহকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করছিল তুচ্ছ একটা মানে কারণ নিয়ে, তুচ্ছ একটা কারণ নিয়ে, যেটার কোনো অভিযোগও সালমান শাহের বিরুদ্ধে কেউ দেয়নি। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয়বারের ঘটনা, দ্বিতীয়বার যখন নিষিদ্ধ করা হয়েছিল 1 মাসের জন্য, সেটার অভিযোগ